বন্ধুরা, তোমাদেরও কি এমনই ব্ল্যাক হেডসের সমস্যা রয়েছে? শুধু কি এই ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করতে চাও? তাহলে আজকের এই উপায়টি তোমরা একবার করে দেখো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের কয়েকটা টিপস বলে দেব। মানে এই স্টেপ বাই স্টেপ তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু স্কিনে ব্ল্যাক হেডসের সমস্যা দূর হবে এবং স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লোয়িং হয়ে উঠবে এবং ওপেন পোরসের সমস্যাও কিন্তু দূর হবে। তো আর দেরি না করে আমি কিন্তু তোমাদের দেখানো স্টার্ট করে দিয়েছি। ১ম এ আমি এখানে নিয়ে নিয়েছি অলিভ অয়েল। আমি এখানে অলিভ অয়েল নিয়েছি। তোমাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে নারকেল তেলটাও নিতে পারো। বাট অলিভ অয়েল যদি নাও তাহলে কিন্তু এর রেজাল্টটা অনেক বেশি ভালো হবে। তো খুব ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। স্কিনে কিন্তু ১ম স্টেপ আমাদের ম্যাসাজ দিতে হবে। খুব ভালো করে তোমরা ম্যাসাজ দেবে। এই চিন এরিয়া এবং নাকের চারপাশে এই জায়গাগুলো কিন্তু বেশি হয়ে থাকে ওপেন পোরস গুলো। তো সের জন্য কিন্তু এই জায়গাগুলো একটু এক্সট্রা ফোকাস করতে হবে। তো ভালো করে ম্যাসাজ করে নিয়েছি আমি। এরপরে কিন্তু আম আমি এখানে গরম জল নিয়েছি। এটা এখন আমি গরম জলটা স্টিম নেব। তো তোমরা কিন্তু এইভাবে একটা আ টাওয়াল দিয়ে বা কোনো চাদর-টাদর দিয়ে তোমরা কিন্তু এভাবে স্টিম নিয়ে নেবে। স্টিম নিলে কি হবে, আমাদের পোরস গুলো কিন্তু ওপেন হয়ে যাবে। তো অলরেডি আমরা ম্যাসাজ করেই নিয়েছিলাম। এরপরে কিন্তু আমাদের পোরস গুলো ওপেন হয়ে যাওয়ার ফলে কিন্তু আমরা এখন খুব সহজেই যেকোনোভাবে কিন্তু আমরা এই ব্ল্যাক হেডস গুলোকে রিমুভ করতে পারবো। তো এখানে আমি একটা কিন্তু চুলে লাগানোর যে ছোট ক্লিপগুলো হয়, সাইড ক্লিপ, সেগুলো দিয়ে কিন্তু আমি ব্ল্যাক হেডস গুলো রিমুভ করছি। এইভাবে তোমরা রিমুভ করতে পারো বা অনলাইনে কিন্তু অনেক টোল পাওয়া যায়, সেগুলো দ্বারাও কিন্তু তোমরা রিমুভ করতে পারো। যাই হোক, এখানে কিন্তু আমার ব্ল্যাক হেডস সেরকম নেই। তোমাদের যদি ব্ল্যাক হেডস অনেক বেশি থেকে থাকে তোমরা কিন্তু দেখে বুঝতেই পারবে, একদম পুরো আ চলে আসবে। মানে এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। তো এরপরে তোমাদের এখানে নিয়ে নিতে হবে শসা। তো আমি এখানে শসাটা ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো শসার রস আমাদের এখানে প্রয়োজন আছে। বন্ধুরা, এই প্রসেসটা যদি তোমরা সপ্তাহে ২ দিন করতে পারো তাহলে কিন্তু স্কিনে কোনো রকম ব্ল্যাক হেডস হবে না। আর এই ব্ল্যাক হেডস কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের প্রচুর পরিমাণে বেশি হয়। অয়েলি স্কিন, আমারও অয়েলি স্কিন বলে কিন্তু আমারটাও বেশি হতো। বাট আমি যখন রেমেডিগুলো স্টার্ট করি, যখন আমি ইউজ করি তখন কিন্তু আমার এই ব্ল্যাক হেডসের সমস্যাটা অনেক বেশি রিমুভ হয়ে যায় আর কিন্তু স্কিনটা ভালোও হয়ে যায়। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কিছুটা শসা। শসাটা আমি এখানে ১ চামচের মতো রস বের করে নেব। এই শসার রস আর চিনি দিয়ে আমরা একটা স্ক্রাবার তৈরি করব। চিনি কিন্তু আমাদের আ পোরস গুলোর ভেতর থেকে নোংরাগুলো পরিষ্কার করবে। তার সাথে, সাথে কিন্তু মরা চামড়াগুলোকে কিন্তু রিমুভ করবে। আমাদের যে ডেড সেলগুলো রয়েছে স্কিনের ওপর, সেগুলো কিন্তু পরিষ্কার করে স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করবে। তো এখানে আমি চিনিটা হালকা একটু গুঁড়ো করে নিচ্ছি। তো তোমরা এখানে হালকা একটু গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবে। এতে কি হবে, যখন আমরা স্ক্রাব করব তখন কিন্তু খুব সুন্দরভাবে মাইল্ড স্ক্রাব হয়ে যাবে। আর যদি চিনিটা দানা, দানা থাকে সেক্ষেত্রে কিন্তু একদম আ স্কিনটা অনেক বেশি প্রবলেম হবে। স্কিনে কিন্তু একটু লাগবে ব্যথা। তো তার জন্য তোমরা একটু গুঁড়ো করে নেবে। তো আমি এখানে পুরোপুরি গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি শসার রসটা এখানে অ্যাড করে দেব। এই দুটো জিনিস দিয়ে তোমরা কিন্তু স্ক্রাবারটা তৈরি করবে। আর আজকে আমি কোনো প্যাক তোমাদের দেখাচ্ছি না। ফার্স্ট তোমরা ওখানে ম্যাসাজ করবে, 2nd স্টেপ তোমরা স্টিম নেবে, আর 3rd তোমরা এখানে স্ক্রাব করবে। দেখো, স্ক্রাবটা কিন্তু অত্যন্ত জরুরি, যেহেতু আমরা কিন্তু স্টিম নিয়েছি অলরেডি, তাই আমাদের পোরসগুলো কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা স্ক্রাব করলে আমাদের পোরসের ভেতরে নোংরা ময়লাগুলো একদম পরিষ্কার হয়ে আসবে। তো এখানে দেখো একটু লিকুইড হয়ে গিয়েছিল। তো যাই হোক, এটা দিয়ে কিন্তু আমি পুরো স্কিনে কিন্তু স্ক্রাব করে নেব। বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা আ করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। এর আগেও কিন্তু আমি এই ব্ল্যাক হেডস রিমুভের অনেকগুলো রেমেডি অলরেডি দিয়েছি। রিসেন্ট তোমরা আমার চ্যানেলে চেক আউট করলে দেখতে পারবে। তো যাই হোক, আজকে যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে বা হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করে আমার পাশে থাকবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী টিপসগুলো দেখার জন্য। তো দেখো, আমি এখানে কিন্তু নাকের চারপাশে ভালো করে স্ক্রাব করে নিচ্ছি। তো আমার কিন্তু আগেই বললাম যে খুব একটা ব্ল্যাক হেডস নেই। তো যাই হোক, পুরো স্কিনে কিন্তু তোমরা এটা এপ্লাই করতে পারো, কোনো অসুবিধে নেই। কারণ এখানে চিনি আর আমরা দিয়েছি
শসার রস দুটোই কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। তো এরপরে আমি ফেসটা ক্লিন করে আসার পর কিন্তু এক টুকরো বরফ নিয়ে মানে আইস কিউবটা দিয়ে তোমাদের খুব ভালো করে পোরসটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। তো এইভাবে যদি তোমরা আইস কিউব দিয়েও ম্যাসাজ করো, এতে কি হবে আমাদের পোরসগুলো কিন্তু ক্লগ হয়ে যাবে।